বিএনপি আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারের সদস্য হোক, সচ্ছল হোক, অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হবে। যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি, বাংলাদেশের জনগণের যে অধিকার ছিনতাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা, সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন বহু নেতাকর্মী আত্মহত্যা দিয়েছেন, বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছে। এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসে বহু মানুষ আত্মহত্যা দিয়েছেন, হতাহত হয়েছে বিভিন্নভাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলেও পরশু হয়তো বা আমরা এমন কোন চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতো হাঁটতে চলতে ফিরতে পারবে না। নিজের বিগত স্বৈরাচার আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন এবং কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে। এখানে আজকে দুজন ব্যক্তি, দুজন তরুণ আমাদের সঙ্গে বক্তব্য দিয়েছে। একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে। আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব নয়। তবে আমি এখানেই ভালো ছেড়ে দিতে চাই না। আজকে আমরা এখানে হয়তো হুইল চেয়ার দিচ্ছি কারণ তাদের কোনো কারণে তারা বন্ধুত্ব বরণ করেছে। সায়েন্স বর্তমানে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি আজকে আহ্বান করব সমাজের প্রতিটি মানুষকে, যাদের যতটুকু সমর্থন আছে, যাদের যতটুকু সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলেও পরশু হয়তো বা আমরা এমন কোন চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতো হাঁটতে চলতে ফিরতে পারবে না। নিজের আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই। আজকে শুধু এই 10 জন নয়, সারা বাংলাদেশের কোন বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছে। কতজনকে আমরা করতে পারবো, সেই চিকিৎসা সুবিধা দিতে পারবো, সেটি বলতে পারবো না। তবে বিভিন্ন বসে থাকলে বোধহয় ঠিক হবে না। যে কয়জনকে আমরা পারি, সেই কয়জনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, শুধু একজন ব্যক্তি হিসেবে আমি আজকে আহ্বান করব সমাজের প্রতিটি মানুষকে, যাদের যতটুকু সমর্থন আছে, যাদের যতটুকু সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে, একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এখানে আরো দুটি বিষয় একটু উল্লেখ করতে চাই। যে কথাটি আমি, তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম, প্রায় 10 বছর আগে আমি বলেছিলাম। একই সাথে একটু আগে এই কথাটি বলেছি
যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কতটুকু আমরা পারবো জানি না, তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবে, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করবো। সে কয়েকজন মানুষকে করা সম্ভব সহযোগিতা। আরেকটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। এখানে আমরা 10 জন মানুষকে আজকে আমরা হুইল চেয়ার দিচ্ছি। আন্দোলনের বাইরেও বিভিন্ন ভাবে সামাজিক ভাবে বহু মানুষ, আমাদের বিভিন্ন পরিবারের বহু মানুষ আছে যারা বিভিন্ন ভাবে জন্মগত কারণেই হোক, জন্ম অবস্থা থেকেই হোক, অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য পঙ্গু হয়ে থাকে, সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতন হয়ে থাকে, সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায়। আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যে ইচ্ছা, এখানে ডক্টর মুকিত আছেন, ডক্টর মুকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর 2-3 আগে আমার একটি আটবার আলাপ হয়েছিল। ওনার একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য, যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজেরা চলাফেরা করতে পারে, যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা ছাড়া, যাতে করে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে বক্তব্য অনেক হয়ে গেছে। আমি মনে করি আসলে এখন যতটা বক্তব্য দেওয়া উচিত তার থেকে বরং যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে সেই সময়টা কাজে লাগানো উচিত। এখানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষকে সহযোগিতা করা। আমাদের উদ্যোগ থাকবে, আমি আগেও আহ্বান করেছি, এখানে বহু মানুষ আছেন আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইরা আছে, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাবার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়া, দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কোন সংগঠনের সাথে জড়িত হওয়ার প্রয়োজন নেই। আপনি সংগঠনের সাথেই যে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য, নট নেসেসারি। আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল না হলেও পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।